হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো 32 সাইজের ব্রা কাটিংয়ের মাপ এবং কাটিং। দেখতে পাচ্ছ এদিকে বদ্ধ সাইড আর উপর দিকে খোলা সাইড দেখতে পাচ্ছ। আমরা তারপর নিয়ে নেব লেন্থ যা থাকবে তার সঙ্গে 4 ইঞ্চি অ্যাড করব। এই দেখো লেন্থ আমার ছিল 14 ইঞ্চি, তার সাথে 4 ইঞ্চি অ্যাড করলে হয় 18 ইঞ্চি। এই দেখো 18 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপর এই মার্কটা সব দিকে 18 ইঞ্চি নিয়ে সোজা দাগ টেনে নিয়েছি। এই দেখো তারপর আমরা নিয়ে নেব শোল্ডার 6 ইঞ্চি। এই দেখো শোল্ডার 6 ইঞ্চি নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নেব আর্ম হোল 5.5 ইঞ্চি। এই দেখো 5.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। তারপর নিয়ে নেব চেস্ট। এই দেখো চেস্ট 32 হলে 4 ভাগ করতে হবে, 4 ভাগ করে হয় 8। তার সাথে নেব 2 ইঞ্চি এক্সট্রা আর 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। এই দেখো দেখতে পাচ্ছ নেওয়া হয়ে গেছে চেস্টের মাপ। তারপর নিব গলার চওড়া। এই দেখো 2.5 ইঞ্চি নিয়ে নিব গলার চওড়া। দেখো চওড়ার মাপটা দিয়ে দিব। এই দেখো মাপটা দিয়ে দিলাম। তারপর লেন্থ যা তোমরা ইচ্ছে হয় নিতে পারো, বড় ছোট নিতেই পারো। আমি এখানে 7 ইঞ্চি নিয়েছি, তোমরা ইচ্ছে মতো নিয়ে নিও। তারপর এখানেও সাইডেও 2.5 ইঞ্চি নিয়ে নেব চওড়াটা। দেখতে পাচ্ছ আমি এটা মাপ দিয়ে নিচ্ছি। এই দেখো দুটোটা দাগকে একসাথে মিলিয়ে দেব। আমি স্কেলের সাহায্যে মিলাচ্ছি, তোমরা চাইলে মেজারমেন্ট টেপের সাহায্যেও মিলাতে পারো। আমি স্কেল দিয়ে মিলাতে আমার ভালো লাগে। দুটো সাইডে দেখো মিলিয়ে দেব। গলার মাপ নেওয়া হয়ে গেছে। তারপর আমরা নিয়ে নেব খাপের মাপটা। এই দেখো প্রথমেই আমরা খাপের মাপের জন্য প্রথমে নিয়ে নেব উপর থেকে 11 ইঞ্চি। এই দেখো 11 ইঞ্চিতে মার্ক করব। এটা খাপ তৈরি করার একদম সহজ পদ্ধতি। দেখতে পাচ্ছ 11তে দাগ দিয়েছি। তারপর দিয়ে দেব 14.5তে দাগ। এই দেখো 14.5তে দিয়ে দেবে তোমরা। তারপর মানে সব দিকেই 11 আর 14.5 নিয়ে এই দেখো স্ট্রেট আমি দাগ দিয়ে দিয়েছি। তারপর গলার চওড়া থেকে এখানে লেন্থ 5.5 মার্ক করবে। মার্ক করে নিলাম। তারপর আর্ম হোলের সাইড থেকে উপরের দিকে 1 ইঞ্চি আর ভেতরের দিকে 1.5 ইঞ্চি, টোটাল 2.5 ইঞ্চি আমরা এখানে দাগ দিয়ে দেবো। এখানে দেখতেই পাচ্ছ আমি দাগ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ 2.5 ইঞ্চিতে দেওয়া হয়ে গেছে। তারপর যে আমরা 11 ইঞ্চি নিয়েছিলাম এখান থেকে 7 ইঞ্চি এই দেখো নিয়ে নেব। এখানেও 7 ইঞ্চি, আবার 14.5তেও সেম 7 ইঞ্চি আমরা নিয়ে নেব, নিয়ে দাগ দিয়ে দেব। উপরে আর নিচে যে আমরা দুটো দাগ দিলাম এই দাগটাকে স্কেলের সাহায্যে দেখো মিলিয়ে দেব। দেখো দুটো দাগকে মিলানো হয়ে গেছে। আমরা গলার লেন্থ 5.5 ইঞ্চিতে মার্কটা করেছিলাম, এটা আর 2.5 ইঞ্চি আর 7 ইঞ্চি তিনটাকে একসাথে মার্ক করে নিয়েছি। এই দেখো 11 ইঞ্চির উপরে আর নিচে 1 ইঞ্চি নিয়েছি, আর 14.5 ইঞ্চির উপরেও 1 ইঞ্চি নিয়েছি। আর যে 7 ইঞ্চি নিয়েছিলাম এটাকে 2 ভাগ করলে হয় 3.5 ইঞ্চি। এই দেখো মার্ক করে নিলাম 3.5 ইঞ্চিতে। ভাগ করতে অসুবিধা হলে মেজারমেন্ট টেপটাকে 2 ফোল্ড করে নিয়ে নেবে। দেখো দাগগুলোকে জুড়ে দেবো যেভাবে দেখাচ্ছি। দেখো জুড়ে দিয়েছি। তারপর কি করব আমরা দেখতে থাকো। উপরের দিকে 1.5 ইঞ্চি আমরা এখানে মার্ক করব। এই দেখো উপরের দিকে মার্ক করে তারপর এই 3.5 ইঞ্চির সাথে দেখো জুড়ে দেব। এই দেখো হয়ে গেছে এখানে। তারপর নিয়ে নেব আমরা কোমরের মাপটা। এই দেখো কোমরকে 4 ভাগ করে আমরা নিয়ে নেব। এই দেখো কোমর যা থাকবে 4 ভাগ করে নিয়ে নেবে। 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে আর 1 ইঞ্চি সেলের জন্য নিয়ে নেবে। এই দেখো আমি এখানে গলার শেপটা দিয়ে দেব, তোমরা ওইভাবে দিয়ে দিবে। এই দেখো আর্ম হোলের শেপটা আমি দিয়ে দিয়েছি, তোমরাও দিয়ে দিবে। তারপর আমরা এটা আঁকা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো মাপটি আবার আমি লিখে রেখেছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর এখানে আমি কাটিং করব, কাটিং করে দেখাবো। এই দেখো আমি কাটিং করছি, তোমরা দেখতে থাকো।
ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।